নমস্কার সবাইকে, আমি সুমনা নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আর অনেক দিন আগে এই ভিডিওটা করা, তো আজকে শুধু রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব। আর রান্না করব হলো পোয়া মাছ। তো প্রথমে পোয়া মাছটা পেঁয়াজ দিয়েই ভুনা করতে চেয়েছিলাম, বাট পেঁয়াজ দেখলাম খুবই কম আর পেঁয়াজের দামও যেই, তো ভাবলাম পেঁয়াজের সাথে আলুটা দিয়ে আজকে 2 কেজির মতো রান্না করব বা ভুনার মতো রান্না করব। তো মাকে অনেক সময় দেখতাম যে ঘরে পেঁয়াজ কম থাকলে বা না থাকলে তখন মা এভাবেই মাছের ভুনা করতো। তো আজকে সেটাই মনে পড়ে গেল, আর সেরকম করেই রান্নাটা করব, মা যেরকমভাবে করতো ঠিক সেভাবে। তো প্রথমে আমি যে পোয়া মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে একে একে সবগুলা মাছ আমি ভালো মতো ভেজে নিব। আর মাছগুলো আমি নিজেই কেটেছি, তো মাছের মাথার কাটাটা সুন্দর হয়নি, তবে যেরকম হয়েছে চলে যায় আর কি। কারণ এই কাজটা আমি আর আয়ত্তেই করতে পারছি না, তো এখন ভাবলাম যে পারছি নাই যেহেতু তাহলে আর সময় নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি রান্নাতে চলে যাই, কারণ মাছ কাটাতে সময় দিলে রান্না দেরি হয়ে যাবে। তো মাছ উঠিয়ে নেওয়ার পরে আরেকটু তেল দিয়ে ওর মধ্যে জিরা, তেজপাতা, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এখন এর মধ্যে কারি পাতাটা দিয়ে দিব, দিয়ে আমি এখন সাথে সাথে এই যে কিউব করে আলু কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। আলু কেটে ধুয়ে ছাঁকনি দিয়ে ঝরা দিয়ে রেখেছিলাম যেন জলটা ঝরে যায়। এখন স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আলু আর পেঁয়াজটা ভালো মতো করে ভেজে নিব। আর প্রায় আলুটা যেন সিদ্ধ হয়ে যায় এরকম করেই ভেজে নিব। এর তো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এখন টমেটো আর রসুন কিউব দিয়ে দিব। তো মা রসুনটা দিত না, তো আমি ভাবলাম যে একটু রসুনের কিউবটা দিয়ে দিই, যেহেতু মাছের ভুনা খেতে ভালোই লাগবে। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম মশলাটা যেন পুড়ে না যায়। তারপরে একে একে গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দিব। হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হলো ধনে গুঁড়ো, এগুলা দিয়ে ভালো মতো নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এর থেকে তেল ছেড়ে না দিচ্ছে। এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর কালারটা যে কি সুন্দর এসেছে, আর মশলাটাও আমার খুব ভালো মতো কষানো হয়েও গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব ঝোলের জন্য। তো এখানে একটু মাখো মাখো ব্যাপারটাই থাকবে, এর জন্য জলের পরিমাণটা আমি কমিয়ে দিলাম। এখন ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম। সেটা আর ভিডিও করতে পারিনি, আমি ভিডিও অন না করেই কাজ করে ফেলেছিলাম। তো পরে দেখি যে আমি ভিডিও অনই করিনি, তাই সেই ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এদিকে আমার মাছ সহ ঝোল ফুটে গিয়েছে, রান্না অলমোস্ট শেষ। এখন সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো মতো আলতো করে নেড়ে দিব, কারণ পোয়া মাছ বেশি নাড়লে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশিই থাকে, সেই জন্য। তারপরে উপর থেকে হালকা পরিমাণ বিলাতি ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে দিলাম। আর এই হলো আমার ফাইনাল রান্নার লুক। যেরকম সুন্দর হয়েছে খেতেও সেরকম ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন।